হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরেকটি উপাধি হলো আবুল আম্বিয়া, নবীগণের পিতা। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী ছিলেন, এই ভাই, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী ছিলেন, তার দুইটি সন্তান নবী ছিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজে নবী, নিজের দুটি সন্তান নবী। ইসমাইল ইসহাকের ঘরে জন্মগ্রহণ করেন। আরেকটি নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুবের ঘরে জন্মগ্রহণ করেন। আরেকটি নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা বিশিষ্ট নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইসমাইলের বংশধর কুরাইশ বংশে জন্মগ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইসহাকের বংশধরকে বনি ইসরাইলের বংশধর বলা হয়। আল্লাহর নবী ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী রাসূল এসেছিলেন সবাই বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া, নবীগণের পিতা বলা হয়। এত বড় পাওয়ারফুল নবী, এত বড় ক্ষমতাবান নবী, এত বড় ক্ষমতাবান ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না কিয়ামতের ময়দানে তার পিতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার। এই ক্ষমতা কাউকে দেওয়া হবে না, একমাত্র আল্লাহর নবী সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রাপ্ত হবেন। তাহলে আপনার পীরের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে, আপনার নেতার অবস্থা কি হবে একটু ভেবে দেখেন। অতএব সেই মহান নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র হলো খুলকুল কুরআন, যেই নবী নূরের তৈরি নয়, যেই নবী মাটির তৈরি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র কিছুই সৃষ্টি হতো না, এ কথা মিথ্যা। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র কিছুই সৃষ্টি হতো না, এ কথা 100% মিথ্যা। তবে নবীর চরিত্র খুলকুল কুরআন, কোরআনের মতোই, এ কথা সত্য। সেই মহান নেতা বিশ্ব নবীর দরবারে আমরা জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ব। রাজি আছেন পড়ার জন্য? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আলোচনার সংক্ষিপ্ত সময়ে পরকালের পাথেয়, পরকালের সম্বল নিয়ে অল্প সময় কিছুক্ষণ আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলছিলাম আপনাকে একটু বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন, আলোচনাটুকু বুঝে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আলোচনা করার, কোরআন এবং হাদিস থেকে কিছু বলার সুযোগ এবং পরিস্থিতি আমার অনুকূলে রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সে আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আপনার আমার জীবনের জিন্দেগির সময়টা দুই ভাগে বিভক্ত। একটা দুনিয়ার জীবন, আরেকটা পরকালের জীবন। একটা দুনিয়ার জীবন, আরেকটা পরকালের জীবন। আপনার আমার দুনিয়ার জীবনে আমরা পদার্পণ করছি এখন আমাদের দুনিয়ার জীবনে যে জিনিসটা আমরা পাওয়ার জন্য বেকুল, যে জিনিসের পিছনে আমরা ছুটছি, যে জিনিসটা আমাদের চলার মাধ্যম, তার নাম হলো টাকা। আমাদের দেশের মুদ্রার নাম কি ভাই? টাকা। টাকা আছে যার দাম আছে তার, টাকা নাই যার দাম নাই তার। কথা কন না কেন? সত্য কথা বলছি না? টাকার জন্য পুরো বাংলার জমিন ঘুরলাম, কত মাহফিলের মাহফিল প্রধান অতিথি দেখলাম, কোনো মাহফিলে প্রধান অতিথি একজন রিক্সাওয়ালাকে দেয় না। দেয় কি? কেন? রিক্সাওয়ালা টাকা দিতে পারবে না, ওর মর্যাদা নেই, ওর টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালার যদি টাকা থাকতো তাহলে মর্যাদা
থাকতো। টাকার জন্যই মর্যাদা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? টাকা টাকা আছে যার দাম আছে তার, টাকা নাই যার দাম নাই তার। টাকার জন্য দুনিয়াটা অচল হয়ে যাচ্ছে, টাকার জন্য আজকে আমরা সরছি। টাকা আছে যার দাম আছে তার, টাকার জন্য স্বামী তার বিবিকে ভুলে যায়, বিবি তার স্বামীকে ভুলে যায়। টাকার জন্য জনম দুঃখনী মা সন্তানকে ভুলে যায়, সন্তানের কাছে মা বেশি হয়ে যায় টাকার জন্য। টাকার জন্য দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল মারামারি হয়, টাকার জন্য চাচা ভাতিজার মধ্যে গন্ডগোল হয়। টাকার জন্য জন্মগত ভাই আপন ভাই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হয়। টাকা আছে যার দাম আছে তার, এ কথাই বাস্তব। টাকা যার আছে তার পিছনে অন্য অন্য লোকগুলো ঘুর করে ঘুরে বেড়ায়। টাকা নাই যার সমাজে দাম নাই তার। টাকা যেই ব্যক্তির আছে, যে টাকা বেশি দিতে পারবে তাকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি করা হয়, তাকে চিফ গেস্ট করা হয়। অথচ তার আকীদা দুর্বল, তার আকীদা ত্রুটি, তার আমলে ত্রুটি, সালাত আদায় করে না ওই প্রধান অতিথি। অনেক জায়গার সালাত তো আদায় করে না, দাড়িও নাই, তারপর ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়। এমনকি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়, তার টাকনুর নিচে প্যান্টের কাপড় ঝুলছে। কি করে প্রধান অতিথি হয়? এর পিছনে একটা কারণ, তার নাম হলো টাকা। দুনিয়ার জীবনে আমাদের সমাজে টাকা যার যত বেশি দাম তার তত বেশি, টাকা যার যত বেশি দাম তার তত বেশি। আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার দাম আছে। আপনার বাড়ি গাড়ি জায়গা জমিন আছে, আপনার দাম আছে ভাইজান। কিন্তু যেদিন মালাকুল মাউত এসে আপনার দেহ থেকে রুহটা নিয়ে চলে যাবে, সেদিন আপনার টাকার দরকার ফুরিয়ে যাবে, টাকা দিয়ে আর কোনো লাভ হবে না। তখন আপনার পরকালের জীবনের পদার্পণ করলেন। পরকালের জীবনে যেটা চলার মাধ্যম, তার নাম হলো আমলে সলে। আমলে সলে যার যত বেশি দাম তার তত বেশি, আমলে সলে নাই যার দাম কিয়ামতের ময়দানে, পরকালের জীবনে, কবরের জীবনে দাম নাই তার। দেখেন, আপনাকে একটা হাদিস বলছিলাম, হাদিসটা বুখারী 6514 নাম্বার, হাদিসটা মুসলিমের 2960 নাম্বার, হাদিসটা মিশকাতের 5167 নাম্বার হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجو اثنان ويبقى معه واحد يتبعه أهل ماله وعمله فيرجو أهل ماله ويبقى عمله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান, আমার উম্মত শোনো, তোমাদের দেহ থেকে যেদিন রূহটা চুস করে নিয়ে যাওয়া হবে, মরব তো একদিন, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো না, এই অধিকার আমাদের কারো নাই। আছে? মরণের হাত থেকে বাঁচবেন এই অধিকার কারো আছে? মরণ কোন দিকে হয়, কখন হয়, পৃথিবীর কেউ জানে না কখনকার কিভাবে মরণ হবে। গত রাত্রিতে 3:30 ওই যে সাগরের মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, যে এমভি অভিযান নামে যে জাহাজটি আগুনে দগ্ধ হয়ে কত মানুষ লাশ হয়ে চলে গেল, অনেকে আপনারা খবর দেখেছেন। আল্লাহ কিভাবে মানুষকে মারতে পারে, কিভাবে মানুষকে বাঁচাতে পারে, সেই ক্ষমতার মালিককে। আমরা যখন পানিতে ভাসমান অবস্থান থাকি, আমরা যখন সমুদ্রের মধ্যে থাকি, আমরাও তো অনেক সময় সমুদ্রে যখন শিক্ষা সফরে বেরিয়ে যাই, না জানি কলিজাটা ভয়ে কাঁপে, না জানি এই সমুদ্রের মধ্যে পানির ভিতরে পড়ে গিয়ে আমরা পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে চলে যাব। সমুদ্রের পানির উপরে ভাসমান জাহাজ, পানির উপরে জাহাজের মধ্যে কিভাবে আগুন দিয়ে ঝলসিয়ে দিয়ে পুড়িয়ে মরে গেল কতগুলো জীবন। গত রাতেই মারা গেল কতগুলো জীবন ভাইজান। যেখানে ভয় থাকবে যে পানিতে ডুবে মারবে, সেখানে আল্লাহ কিভাবে মারলো? মানুষ তো মার হুঁশ হয় না কেন? যে পানির উপরে আল্লাহ যেই পানি দিয়ে আগুনকে নিবানো হয়, সেই পানির উপরেই আগুন দিয়ে জ্বলিয়ে কতগুলো লাশ, কতগুলো মানুষের দেহ লাশ হয়ে চলে গেল। কেউ আমরা বুঝতে পারলাম না, করার কোনো অধিকার ছিল না, কোনো ক্ষমতা ছিল না। রাখে আল্লাহ, মারে আল্লাহ রাখে কে? মরণ কার কখন কিভাবে হবে ভাইজান, এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নি বললেন, উম্মত শোনো, তোমারও একদিন মরণ হবে, মরতে তো হবে একদিন, মরণের হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ, কি নাম?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মরণের কথা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ। দেখেন হাদিসটি পাবেন আপনি, ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাদিসটি আমি ইনক্লুড করলাম। এই হাদিসটি পাবেন আপনার হাকিমের 7921 নাম্বার, সিলসিলা সহিহার 831 নাম্বার হাদিস। আনসাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইলা রাসূলিল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, তার মানে জিবরাইলকে কে পাঠালেন বলেন তো? আল্লাহ। একটু জবাব দিতে হবে ভাইজান, সামনে যেহেতু আমরা প্যান্ডেলটা খুব লম্বা, একটু জবাব দিলে একটু ভালো হবে, বক্তার চার্জ হয়, বুঝতে পারছেন? জিবরাইলকে কে পাঠালেন? আল্লাহ। জিবরাইল কার কথা শোনে? কোন প্রধানমন্ত্রীর কথা শোনে? রাষ্ট্রপতির কথা শোনে? কোন নেতার হুকুম মানে জিবরাইল? পৃথিবীর সব নেতা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে জিবরাইল আসো, জিবরাইল শুনবে না। জিবরাইল একমাত্র আল্লাহর হুকুম মানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জিবরাইলকে পাঠালেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী জিবরাইল আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বললেন ফাকাল ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন। ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন। মনে রাখবেন মরণ একদিন আপনাকে পাকড়াও করবে, মরণের হাত থেকে বাঁচার অধিকার নাই। আল্লাহর নবীকে বলছে যে যতদিন পারেন আপনি বেঁচে থাকেন। এরপরে একটা কথা বললেন, মনে রাখবেন মরণ একদিন আপনাকে পাকড়াও করবে। এবার সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমিও মরবে তারাও মরবে। এরপর অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা ইম্মিতা ফাহুমুল খালিদুন, নবী তোমার মরণ হবে, তোমার উম্মতগুলো কি মনে করে ওরা চিরদিন বাঁচবে? না না, চিরদিন বাঁচার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সেই নবীকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম স্মরণ করে দিচ্ছে ফাকাল ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন, কিন্তু মনে রাখবেন মরণ একদিন আপনাকে পাকড়াও করবে। মরণ কখন আসবে কেউ জানে না। মরণ একটা নির্ধারিত টাইমে আমাদের সামনে হাজির হবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাতাম ওয়ালা ইস্তাকদিমুন। সূরা ইউনূস 49 নম্বরে আল্লাহ বললেন শোনো ও আমার উম্মত, প্রত্যেক ব্যক্তির মরণের একটা নির্ধারিত টাইম আছে। প্রত্যেক ব্যক্তির মরণের নির্ধারিত একটা টাইম আছে। এই টাইম যখন চলে আসবে, আমি আল্লাহ কাউরে সময় 1 সেকেন্ড আগেও জান কবজ করব না, 1 সেকেন্ড পরেও জানটা কবজ হবে না। আপনার মরণ যদি জুমার দিনে রাত 10টা 30 মিনিট 30 সেকেন্ডে লেখা থাকে, ঠিক সেই সময় মালাকুল মাউত আপনার সামনে হাজির হবে। পালাবার ক্ষমতা নাই, লুকিয়ে থেকে ক্ষমতা নাই। যেখানেই থাকো না তুমি কেন, মরণ আপনাকে পাকড়াও করে দেহ থেকে রূহটা নিয়ে চলে যাবে। আল্লাহ নবীকে বললেন ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, যে যখনই মনে রাখবেন যে যতদিন পারেন বেঁচে থাকেন, কিন্তু একদিন মরণ ধরবে। এরপরে বললেন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকু, আল্লাহর নবী যাকে যত ভালোবাসেন না কেন আপনি মনে রাখবেন এই ভালোবাসার মানুষকে ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। ভালোবাসার সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে, কেটে যাবে। একটা জিনিস তার নাম হলো মরণ। মরণ যখন হয়ে যাবে, স্বামী তার বিবিকে আদর করে সোহাগ করে বুকে জড়িয়ে ধরে ঘুমায়, বিবি তার স্বামীকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়। কিন্তু স্বামী যখন জানতে পারে বিবি লাশ আর বিবি বেঁচে নাই, তখন স্বামী আর বিবিকে জড়িয়ে ধরে ঘুমায় না, ভালোবাসার আদরে ঘুমায় না, বিবিও স্বামীকে জড়িয়ে ধরে আর ঘুমায় না। হয়তো আবেগে কান্না করে, কিন্তু আর ভালোবাসাটা তার কাছ থেকে কেটে চলে যায়। এর নাম হলো চিরাচরন্তন। চিরাচরন্তন একটা সত্য কথা যে ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুম, হে আল্লাহর নবী যাকে যতই ভালোবাসেন না কেন, ভালোবাসা একদিন, এই মৃত্যু একদিন ভালোবাসার সম্পর্ককে কেটে দিবে, ছিন্ন করে দিবে। এরপর আল্লাহর নবীকে বলছেন ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাসজুবিহি, নবী আপনি আমল করেন, আপনি আমল করেন, মনে রাখবেন আমলটা আপনার পরকালের জীবনের জন্য পাথেয় হবে। আমল ছাড়া কোনো দাম নাই। পরকালের জীবনের পাথেয় হবে, তার নাম হলো আমল। আমল যার আছে দাম তার আছে, আমল যার নাই দাম তার নাই। এজন্য আল্লাহ নবী ওই হাদিসে বললেন, আগের যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, মানুষ যখন মারা যায়, দেহ থেকে যখন রূহটা সুস করে নিয়ে চলে যাওয়া হয়, তখন ওই ব্যক্তির 3টা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস যায়?
কয়টা জিনিস? তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ইয়াতবা উহু আহলু মালুহু আমালু, তার সঙ্গে তার আহাল পরিবার যায়, তার সঙ্গে তার ধন সম্পদের গল্প যায়, তার সঙ্গে তার আমলের সলেটাও যায়। ভাইজান রে বলছিলাম, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যেই মা সন্তানটাকে 9 মাস 10 দিন পেটে রাখলাম, 2 বছর বুকের দুধ পান করালাম, যেই মা যখন পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান হতভাগা সন্তান ইতিম হয়ে মায়ের লাশটা ঘাড়ে করে নিয়ে কবর পর্যন্ত চলে যায়। স্বামী বিবি মারা গেলে স্বামী লাশটা নিয়ে কবর পর্যন্ত চলে যায়। জনম দুঃখিনী মায়ের লাশটা সন্তান নিয়ে যায়, ভাই মারা গেলে ভাইয়ের লাশটা ভাই কবর নিয়ে চলে যায়, চাচা মারা গেলে ভাতিজা নিয়ে যায় লাশটা, দাদা মারা গেলে নাতি লাশটা কবরে নিয়ে চলে যায়। আল্লাহ নেই বললেন আহাল পরিবার কবর পর্যন্ত যায়, আত্মীয় স্বজন যায়, ভাই ব্রাদার যায়, কত আত্মীয় কবর পর্যন্ত যায়, ধন সম্পদের গল্প কবর পর্যন্ত যায়। লোকটা মারা গেল, লোকটা বল্লা গ্রামের এই পূর্ব পাড়ার 3 তলা বাড়ির মালিক ছিল, 10 তলা বাড়ির মালিক ছিল, লোকটার ঢাকাতে জায়গা ছিল, লোকটার ব্যাংক ব্যালেন্স ছিল, লোকটার এই টাঙ্গাইল শহরে 2টা কলকারখানা ছিল, লোকটার বাড়ি গাড়ি জায়গা জমিন সব ছিল, কিন্তু সব রেখে দিয়ে চলে গেল। এই গল্প কবরে মানুষ নামায়, আর মানুষ যখন তাকে মাটি দেয়, যখন তাকে দাফন করে, তখন এই গল্প লোকেরা করতে থাকে। লোকটা চলেই গেল, লোকটার এত কিছু ছিল, এত কিছু ছিল, লোকটার ইন্ডিয়াতে বাড়ি ছিল, লোকটার লন্ডনে বাড়ি ছিল, লোকটার ব্যাংকে এত টাকা পয়সা ছিল। মহিলাটা মারাই গেল, এই মহিলা এত দামি দামি জিনিস ব্যবহার করত, এই মহিলার গলাতে 2 ভরি স্বর্ণের একটা চেন ছিল, এই মহিলা 2 হাতে 2 ভরি স্বর্ণের 2টা বালা ছিল। এইরকম গল্পময় কবর পর্যন্ত হয়। ভাইজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কবর পর্যন্ত তার ধন সম্পদের গল্প চলে যায়। আরেকটা জিনিস কবর পর্যন্ত যায়, সেটার নাম হলো তার আমল, আমলের চলে। ফায়ার জিউ আহলো মাল হুয়া বকা আমালো, কিন্তু কবর থেকে ফিরে চলে আসে তার আহাল পরিবার। সন্তান মাকে যত ভালোবাসুক না কেন, মা সন্তানকে যতই ভালোবাসুক না কেন, মায়ের কবরের সঙ্গী সন্তান হয় না। এই গভীর রজনীতে এই ঠান্ডার মধ্যে যদি কোনো মা মারা যায়, বাড়ির পাশে কবরস্থানে বাঁশের ঝাড়ের নিচে, ওই কবরের মধ্যে ঠান্ডা মাটির উপরে, যেখানে কোনো তোষক থাকবে না, উপরে কোনো কম্বল থাকবে না, ওই ঠান্ডা কবরের মধ্যে রেখে সন্তান মাকে রেখে চলে আসবে। মা, যেই মা 9 মাস 10 দিন পেটে রাখলাম, যেই মা 2 বছর দুধ পান করালাম, যেই বাপ মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে তিল তিল করে মানুষ করলো, সেই বাবার লাশটা কবরে রেখে চলে আসবে। বাবার কবরের সঙ্গী হবে না, মায়ের কবরের সঙ্গী হবে না, স্বামী তার বিবির কবরের সঙ্গী হয় না, ভাই তার ভাইয়ের কবরের সঙ্গী হয় না। কবর থেকে ফিরে চলে আসে, ধন সম্পদের গল্পটাও কবর থেকে ফিরে চলে আসে। ওয়া বকা আমালু, একটা জিনিস তার কবরের সঙ্গী হয়, বাতি জ্বলাই, তার নাম হলো তার আমল। সব পড়ে থাকে, টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়িরা, জমি জমা সব পড়ে থাকে, ক্ষমতা টিকবে না সেই দিন। ভাইজান, যতক্ষণ আপনার দেহে শ্বাস আছে ততক্ষণ আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দেখায়েন না, অপব্যবহার করিয়েন না। টিকতে পারেন আল্লাহর ক্ষমতার কাছে, আপনিও টিকতে পারবেন না, আমিও পারবো না। অতএব আপনার ক্ষমতা আপনি সঠিকভাবে ব্যবহার করেন, অন্যায়ভাবে ব্যবহার করিয়েন না। আল্লাহ যাকে ধরে তাকে কিন্তু আল্লাহ ছাড়েন না, কথা বলেন ঠিক কি না? চেয়েছিল মুরাদ টাকলো সংসদ রাষ্ট্র থেকে ইসলাম ধর্ম তুলে দেবে, কিন্তু নিজেই ইসলাম রাষ্ট্র থেকে বাদ পড়ে চলে গেল, বাংলার জমিনেও আর থাকলো না, চলে গেলেন দেশান্তর হয়ে গেল। কত দাপট ছিল, কত ক্ষমতা ছিল, ওই রকম ক্ষমতাশীল আল্লাহ শুধু ইঙ্গিত, আল্লাহ শুধু ইশারা, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, কথা কন ঠিক কিনা? টিকবে না কোনো ব্যক্তি। আজও যদি কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আজও যদি কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, টিকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস তার অনিবার্য, কথা কন ঠিক কি না? মুসলিম জনগণ আমার, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? পরকালের সম্বল যে জিনিসটা বলছিলাম তার নাম হলো আমল। আমল ছাড়া কোনো দাম নাই আপনার। আল্লাহ নবী হাদিস থেকে বুঝলাম আমলটা আপনার আমার দাম রয়েছে। যেহেতু আপনি একজন বুদ্ধিমান ইমানদার হতে চান, তাহলে আপনাকে মরার আগে মরণের কথা স্মরণ করে আপনাকে আমল করতে হবে। এই হাদিসটি পাবেন আপনি বুখারীর 3000
887 নাম্বার, মুসলিমের 162 নাম্বার। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা রাজুলুন ইলাল আনসার ফাসাল্লামা আলান নবী ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনিনা আফদালু ইয়া রাসূলুল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনসারী এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন এবং সালাম দেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল, সবচেয়ে উত্তম মুমিন কে? আইয়ুল মুমিনিনা আফদালু ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান মানে ওই সবচেয়ে উত্তম ইমানদার ব্যক্তিকে। সবাই তো নিজেকে ইমানদার দাবি করবে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ইমানদার ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আহসানুহুম খুলকা, যার চরিত্র হলো সুন্দর, যার ভাষা হলো নম্র, যেই ব্যক্তির চরিত্রের মাধ্যমে অন্য কোনো ব্যক্তি কোনোদিন কষ্ট পায় না, এই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম ইমানদার। আজকে আপনার ভাষার মাধ্যমে অনেকেই কষ্ট পায়, আজকে আপনার ভাষার মাধ্যমে আপনার প্রতিবেশী কষ্ট পায়, আজকে আপনার ভাষার মাধ্যমে আপনার বিবি কষ্ট পায়, আজকে আপনি মহিলা হলে আপনার ভাষার মাধ্যমে আপনার স্বামী কষ্ট পায়। আপনি উত্তম ইমানদার মহিলা নন, আপনি উত্তম ব্যক্তি নন। উত্তম ব্যক্তি হতে হলে, উত্তম ইমানদার ব্যক্তি হতে হলে উত্তম ভাষা দিতে হবে, চরিত্রটা ঠিক রাখতে হবে। আল্লাহ নবী বললেন, ক্বালা আহসানুহুম খুলকা, যার চরিত্র হলো সুন্দর, যার ভাষা হলো নম্র, ওই ব্যক্তি হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ইমানদার। বলেন সুবহানাল্লাহ। সুম্মাইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ইমানদার কে? আপনি যদি 10 টাকার নোট সিরা চালাতে পারেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন, কথা কোন ঠিক কিনা? আপনি যদি দোকানদারকে 10 টাকা কম দিতে পারেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। আপনি যদি 500 টাকার নোট জাল টাকাটা চালাতে পারেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। আপনি যদি ওজনে বেশি নিতে পারেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। আপনি যদি ওজনে কম দিতে পারেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। আপনি যদি বনের জমিটা ভাগ করে সঠিকভাবে ভাগ করে নিয়ে যদি একটু নিজের ভাগত বেশি ফালাতে পারেন, নিজে খুব চালাক ব্যক্তি মনে করেন। আপনি যদি অন্যর ক্ষতি করতে পারেন, নিজেকে চালাক মনে করতে পারেন। আপনি যদি আপনার বিবিকে ঠকাতে পারেন, নিজেকে চালাক মনে করেন। আপনি যদি আপনার স্বামীকে ঠকাতে পারেন, নিজেকে চালাক মনে করেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ইমানদারকে এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বুদ্ধিমান ইমানদারকে? আল্লাহ নবী জবাব দিলেন, ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতাদাদা উলাইকাল আকিয়াসুম। আল্লাহ নবী বললেন, আমার উম্মত শোনো, যেই ব্যক্তি সর্বদা মরণের কথা স্মরণ করে, ভাইজান হতে পারে আমার আপনার জীবনের আজকে এটা শেষ মাহফিল, এই মাহফিলের পরে আমরা পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে পারি। গত রাত 3টার সময় ওই ব্যক্তিগুলো ভাবে নাই এই সাগরের মধ্যে আমরা আগুন দিয়ে পুড়ে পুড়ে লাশে আমাদের চেহারাটাও দেখবে না, এমন ভাবে ভস্মীভূত হয়ে গেছে গো, পুড়ে পুড়ে তারা কয়লার মতো হয়ে গেছে। লাশগুলো বের করছে, আজকে আমরা নেটে দেখতে পেলাম, এমন ভাবে পুড়ে গেছে তারা ভাবতেও পারে নাই আমরা আগামীকাল জুমার সালাত পড়তে পারবো না। তারা ভেবেছিল আগামীকাল জুমার সালাত পড়তে পারবো, কিন্তু তাকদির তাদের মিলল না। জুমার দিনে মৃত্যুবরণ করছে যারা মারা গেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমি আপনাকে, উত্তম ইমানদার হতে হলে আপনাকে সর্বদা মরণের কথা স্মরণ করতে হবে। মরণ কখন আসবে পৃথিবীর কোনো মানুষ জানে না, কোন সময় মরণ আসবে আপনিও জানেন না, আমিও জানি না ভাইজান। এজন্য আল্লাহর নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন উত্তম ইমানদার হতে হলে বুদ্ধিমান ইমানদারকে, আপনাকে বুদ্ধিমান ইমানদার আপনি ভাবিয়েন না দুনিয়াতে ইনকাম করলেন, আপনার সন্তানটা একজন বিসিএস ক্যাডার হলো, আর আপনি ভাবলেন আমি নিজেকে সাকসেস মনে করলাম। কেন? আমার 3টা ছেলে 3টা বিসিএস ক্যাডার, 3টা পর্যায়ে চাকরি করে, নিজেকে সার্থক মনে করলেন। না না, আপনার সন্তান গচ্ছিত সম্পদ নয়, আপনার জন্য এই সন্তানটা গচ্ছিত সম্পদ হবে। যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার সালাতে আপনার জন্য দোয়া করতে পারবে খালেস অন্তরে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 3199 নম্বর হাদিস বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। ও আমার পৃথিবীর উম্মাত, তোমরা শোনো, যখন তোমরা মাইয়াতের জন্য জানাজার সালাত পড়বা, তখন তোমরা মাইয়াতের জন্য খালেস অন্তরে দোয়া করো। কখন? যখন জানাজার সালাত পড়ো তখন। কিভাবে? ফাখলিসু লাহু দুআ। একটু বুঝিয়ে দিই কথাটা। জানাজার সালাতে সাধারণত একটা দোয়া বেশি পড়া হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। পরে কি পড়ে না? পড়ে না? এটা হলো
এর অর্থ হলো আল্লাহ এখানে উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, ধনী গরিব, স্বাধীন পরাধীন, ছেলে মেয়ে যারা আছে সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জীবিত মৃত সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি ইমানের সহিত বেঁচে রাখো, যারা মৃত্যুবরণ করবে তাদেরকে তুমি ইমানের সহিত মৃত্যু দাও। এই দোয়াটা হলো জানাজার সালাত আমরা পড়ি। এরপর আরো 3টা দোয়া আছে সহিহ সনদে বর্ণিত। তারপরে দ্বিতীয় দোয়াটা সবচেয়ে মায়াতের জন্য খাস একটি দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু ওয়ানহু আকরিম নুসুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজাল বারদ ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা ইউনাক্কাসুল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। ও দয়াময় আল্লাহ, এই মাইয়াতকে তুমি ক্ষমা করো, এই মাইয়াতকে তুমি রহম করো। আল্লাহ এই মাইয়াতকে তুমি উত্তম আতিথেয়তা দান করো, এই মাইয়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার সান্নিধ্যে নিয়ে নাও। আল্লাহ এই মাইয়াতের পাপগুলো তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সাদা কাপড় পরিষ্কার করলে যেমন কোনো ময়লা থাকে না, তেমনি তুমি মাইয়াতের পাপগুলোকে ধুয়ে মুছে তুমি পাপ মুক্ত করে নাও। আল্লাহ মাইয়াতের পাপগুলো তুমি পানির দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা ধুয়ে মিশে পরিষ্কার করে নাও। ও দয়াময় আল্লাহ, এই মাইয়াতকে, মাইয়াত যেমন দুনিয়ার গৃহে যেমন ছিল তার উত্তম গৃহটা তুমি বানিয়ে দাও। দুনিয়াতে ছিল 3 তলা দামি বাড়ি, 5 তলা অথবা টিন সেট বাড়ি, অথবা দুনিয়াতে ছিল গরিব মানুষ সনের ঘরে ছিল। আল্লাহ তুমি তার বাসস্থানটা কবরে আরো উত্তম দামি বাসস্থান বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে যেমন সে গৃহ ছিল তার উত্তম গৃহ দাও। দুনিয়াতে যেমন সঙ্গী ছিল উত্তম সঙ্গী তুমি তাকে কবরে বানিয়ে দাও। আল্লাহ দয়াময় প্রভু, আল্লাহ দুনিয়াতে যেমন পরিবার ছিল, আহাল পরিবার ছিল, তার উত্তম আহাল পরিবার তুমি তাকে কবরে বানিয়ে দাও। আল্লাহ ও আল্লাহ, এই দুনিয়াতে যেমন তুমি তার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। এরকম দোয়াটা মায়াতের জন্য বলতে হয়। আরেকটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্না ফুলান আবনা ফুলানিন ফি ফুলানিন জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিক ফাকিহি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফাই ওয়াল হক আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ এই মায়াতকে তোমার জিম্মায় রেখে গেলাম। আল্লাহ এই মায়াতের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মায়াতের জাহান্নামের আগুন থেকে মায়াতকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি এই মায়াতের মালিক। আল্লাহ আল্লাহ তুমি এই মায়াতকে ক্ষমা করে দাও। আল্লাহ মায়াতকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। এইরকম করে মায়াতের জন্য খালেস অন্তরে দোয়া করতে হয়। আল্লাহ নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন তুমি জানাজার সালাত পড়বা কোনো মাইয়াতের জন্য, তার জন্য খালেস অন্তরে তুমি দোয়া করো। এভাবে দোয়া করতে হয়। আপনি যখনই একজন সাকসেস পিতা হবেন, তখনই আপনি একজন কৃতকার্য পিতা হবেন। যখন আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে এইরকম করে আপনার জানাজার সালাতে দাঁড়িয়ে আপনার জন্য এভাবে দোয়া করতে পারবে, তখনই মনে করবেন আপনার সারা জীবনের গচ্ছিত সম্পদ আপনি সন্তান তৈরি করতে পেরেছেন। কিন্তু আপনার সন্তান 1 লক্ষ টাকা ইনকাম করে, মান্থলি 1 কোটি টাকা ইনকাম করলেও আপনি নিজেকে সাকসেস মনে করিয়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করিয়েন না। আপনি নিজেকে তখনই বুদ্ধিমান মনে করবেন যখন আপনার পরিবার আপনার জন্য পরকালের উপকার হবে, পাথেও হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতা'দাদা উলাইকা লাকিয়াস। যে ব্যক্তি পরকালের জন্য পাথেও সঞ্চয় করে, বেঁচে থাকতেই পরকালের জন্য সম্বয় সঞ্চয় করে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ঈমানদার। এই বুদ্ধিমান ঈমানদার হতে হবে, দুনিয়ার বুদ্ধি নয়। ছিঁড়ে টাকা চালাতে পারলেই বুদ্ধিমান, এটা নয়, এটা তো ধোঁকা। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আমলে পরকালের যে সম্বল তার নাম হলো আমলে সলে। আমলে সলের গুরুত্ব অনেক বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও পৃথিবীর মানুষ, যদি তোমরা দুটি কাজ করতে পারো, ঈমানটা ঠিক রাখার পরে যদি তোমরা আমলে সলে করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিচ্ছি সবচেয়ে আপার লেভেলের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية কিয়ামতের কঠিন দিনে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় ঠিকানা হবে জান্নাত, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় ঠিকানা হবে জাহান্নাম। বাঁচার কোনো পথ সেদিন থাকবে না। একটা আমল যদি শর্ট পড়ে যায়, না যায় পড়ে যায়, পিতামাতা চলে যাবে সন্তানের কাছে, মা গিয়ে সন্তানের কাছে বলবে বাবা গো তোমাকে তো আমি 9 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছিলাম, তোমার জন্য তিল তিল করে গড়া আমার সংসার রেখেই মারা গিয়েছিলাম বাবা, তোমার জন্য ইবাদত বন্দেগী করতে পারি নাই বাবা গো, তোমাকে কত কষ্ট করে লালন পালন করতে গিয়ে আমি ইবাদত থেকে বিঘ্ন হয়েছিল আমার সময়টা, বাবা আজকে একটা আমল তুমি আমাকে ধার দাও। না না, কিয়ামতের ময়দানে কোনো সন্তান তার মাকে আমল ধার দিবে না। পিতা যদি সন্তানের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে গিয়ে বলে বাছা আমি তো 10 তলা বাড়ি তোমার জন্য রেখে আসলাম বাছা, আমি তো 40 বিঘা জমি রেখে আসলাম, আমি তো 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে আসলাম বাবা, তুমি কি খাবে কি পরবে, তুমি বিসিএস ক্যাডার হবে, তোমার অর্থের জন্য অভাব না হয় বাবা, আমি সব দুনিয়াতে তোমার জন্য করে রেখে মারা গেলাম, আমি যদি বেঁচে থাকতে একটু সদকা করতাম, দান করতাম, আমি যদি আরেকটু আমল করতাম আজকে আমার কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী হয়ে যেত বাবা গো, একটা আমল তুমি আমাকে ধার দাও। না না, ধার দেবে না। সন্তান ও পিতামাতার কাছে গিয়ে বলবে আব্বা ও মা কত আদর না দুনিয়াতে আমাকে করেছো, আমার জন্য জীবন বিসর্জন দিয়েছিল মা, মা কত গভীর রজনীতে তুমি আমাকে কত সোহাগ করে আদর করে গভীর রজনীতে তুমি জাগিয়েছিলে মা, আমাকে দুধ পান করিয়েছিলে, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়েছিলে মা, মা গো দুনিয়াতে কত ভালোবাসা দিয়েছিলে মা, আজকে একটা আমল আমাকে দাও, আমি তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে পুরবো মা। এটা তো কেমন হবে না, সেদিন আমল ধার দিবে না ভাইজান, নিজের আমল নিজেকেই সেদিন সেদিন নিজের যতটুকু আমল ইনকাম এতটুকুই আপনার উপকারে আসবে, কেউ একটা আমল আপনাকে ধার দিয়ে সহযোগিতা করবে না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন শুনে রকম আমার উম্মত মনে করে রেখো কিয়ামতের মাঠ এত জটিল এত কঠিন হবে গো, ওই দিন কোনো পরিবারের কোনো সদস্য কার উপকারে আসবে না, সন্তানের উপকারে আসবে না, ফ্যামিলি উপকারে আসবে না ভাইজান, সারা জীবনের গচ্ছিত যতটুকু আমল ততটুকু আমল আপনার জীবনের সম্পদ হবে বলে বিবেচিত। অতএব এই আমলটুকু যেন আপনার গ্রহণযোগ্য আমল হয়, এই আমলটুকু যেন আল্লাহর দরবারে কবুল হয়, এটা আপনাকে জানা অতীব জরুরি, এটা আপনার জন্য জানা জরুরি। মুসলিম দিনই ভাই আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, অতএব এতক্ষণ যতটুকু বুঝলাম যে আমলের প্রয়োজন মরার পরে আমাদের প্রয়োজন হবে, মরবো তখনই আমাদের পরকালের জীবন শুরু হবে। আমরা দুনিয়ার সামান্য জীবন এখনই মরতে পারি, কালকেও মরতে পারি, 10 দিন পরেও মরতে পারি, 10 বছর পরেও মরতে পারি, আমাদের জীবনের নির্ধারিত কোনো লিমিটেড টাইম নাই, কখন মরবো কেউ জানি না। তার মানে মনে করতে হবে আমাদের সময়টা খুব স্বল্প, কিন্তু এই স্বল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে ইনকামের জন্য পুরো সময়টা আমরা ব্যয় করছি। আজকে চাকরির ব্যস্ততা, আজকে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, আজকে দুনিয়ার সব ব্যস্ততা আপনাকে আমাকে গারদ করে রেখে দিয়েছে। আজকে আপনি আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আজকে আপনি আমি জামাতে অংশগ্রহণ করতে পারি না, আজকে আপনি আমি মসজিদে গিয়ে ফরজ জামাতে অংশগ্রহণ করতে পারি না, শুধু ব্যস্ততা ব্যস্ততা ভাইজান। কেন ব্যস্ততা? তার কারণ হলো দুনিয়ার এই অল্প সময় কতক্ষণ বাঁচবো তাও গ্যারান্টি নাই, কিন্তু আমরা তো বোকা, আমাদের পরকালের জীবনের অনন্তকাল সময় থাকতে হবে, যার কোনো গ্যারান্টি মানে যার কোনো অসীম টাইম, যার কোনো শেষ নাই। এই অনন্তকাল সময় আপনাকে যে সম্বল দিয়ে পাড়ি দিতে হবে তার নাম হলো তার আমল, তার নাম হলো আমলে সলেহ। আমরা দুনিয়াতে ছোটার দুনিয়াতে ইনকামের জন্য যত পরিমাণ ছুটছি 24 ঘন্টার মধ্যে আমরা দেখা যাচ্ছে 20 ঘন্টায় মানে 18 ঘন্টায় শুধু দুনিয়াবি ইনকামের জন্য ছুটছি। উচিত ছিল মুসলমানের পরকালের ওই সময়টা যত আমাদের ভালো হয়, আমরা মরার সাথে সাথে যেন জান্নাত পেতে পারি, কবরে আযাব যেন মাফ হতে পারে, কিয়ামতের ময়দানে যেন বিনা হিসেবে জান্নাত পেতে পারি, জাহান্নামের আগুন যেন আমাদের 2টা চোখ স্পর্শ না করে, এইভাবে যেন আমরা জান্নাত পেতে পারি। এইরকম আমলের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করা উচিত। কেননা আপনি একবার দেখবেন যতদিন আজকে আমি হায়াত পাচ্ছি এটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত। আপনি আজকে বেঁচে আছেন এটা আল্লাহর একটা নিয়ামত। কত মানুষ আজকে গতকালকে মারা গেছে, কত মানুষ আজকে জুমার দিনের এই ভাগ্যটা পায়নি, কিন্তু আপনি পেয়েছেন। আপনি এখনো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার অধিকার পাচ্ছেন, সময় পাচ্ছেন। যে ব্যক্তির
দেহ থেকে রুহটা চলে গেছে, সে আর বলতে পারছে না। আপনি একটা দিন হায়াত বেশি পাচ্ছেন, আপনার মর্যাদা কত বেশি আপনাকে একটু বোঝাচ্ছিলাম। ইবনু মাজার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, দুজন ব্যক্তি আমাদের কাছে আসলেন। কোথাও থেকে দুজন ব্যক্তি আসলেন, তাদের মধ্যে একজন মর্দে মুজাহিদ, মহান মুজাহিদ, একদম শক্তিশালী মুজাহিদ ব্যক্তি, আরেকজন হলো জীর্ণ শীর্ণ ব্যক্তি। আমি তালহা, আমাকে এই দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হলো, আমার কাছে দায়িত্ব, আমার মাধ্যমে এরা থাকলেন। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী যে ব্যক্তি মুজাহিদ, তাকে যুদ্ধের জন্য আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্না পান করলেন। এর কিছুদিন পর এরপরে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি অসুস্থর মতো, ওই ব্যক্তি বাড়িতেই মৃত্যুবরণ করলেন। যখন দুইজন ব্যক্তি মারা গেল, আমি তারপরে আমি স্বপ্নে দেখছিলাম। হঠাৎ করে একদিন রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম, যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে রয়েছি, এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। জান্নাতের ভিতর থেকে একজন আগন্তুক বের হলেন, জান্নাতের দরজা খুলে বের হয়ে, যেই ব্যক্তিটা পরে মারা গেল বিছানায়, একে জান্নাতে আগে ঢোকার অনুমতি দেওয়া হলো। এই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলেন। এরপরে যে ব্যক্তি প্রথম শহীদ হয়ে গিয়েছিলেন, তাকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হলো। সেই ব্যক্তি জান্নাতে ঢুকলেন। এরপরে আমাকে বললেন, ও তালহা, তোমার এখনো সময় হয় নাই, আমি ফিরে চলে আসলাম। এই কথাটা যখন সকালবেলা সাহাবীদের মধ্যে বলা হচ্ছে, তারা ভাবছে কেমন করে এটা হলো, যেই ব্যক্তি জিহাদ করে শহীদ হয়ে গেছে তার মর্যাদা তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যে ব্যক্তি বাড়িতে মারা গেল তাকে কেন জান্নাতে আগে ঢোকার অনুমতি দেওয়া হলো? আমাদের মাথায় খেলে না। চলে গেল নবীর কাছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আগে মারা গিয়েছে যুদ্ধের ময়দানে, তার চেয়ে যে ব্যক্তি পরে মারা গেল, সে কি বেশি আল্লাহর জিকির করার সুযোগ পায়নি? হ্যাঁ পেয়েছে। সে কি বেশি সালাত আদায় করার সুযোগ পায়নি? হ্যাঁ পেয়েছে। সে কি রমজানের সিয়াম পায় নাই? বলে হ্যাঁ পেয়েছে। সাহাবে মনে রেখো, যেই ব্যক্তি আগে যুদ্ধের ময়দানে শহীদ হলেও কি হবে, যেই ব্যক্তি বিছানায় মারা গেল, ওই ব্যক্তি তার হায়াত বেশি পাওয়ার কারণে ওই ব্যক্তি আর এই ব্যক্তির মাঝখানের মর্যাদা হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, মর্যাদার দিক দিয়ে তাদের মধ্যে এমনও দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একদিন বেঁচে আছে আমরা, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছিলাম আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন ভাইজান, তাহলে আমলের সলের গুরুত্ব আছে। আমলের সলে ছাড়া কোনো দাম নাই। দাম আছে? আমল ছাড়া দাম আছে আপনার? বাড়ি গাড়ি জায়গা জমিতে পরকালে কোনো উপকার আসবে? সন্তানের উপকার আসবে? আসবে কি? আপনার গচ্ছিত যে আমল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যে আমি যা আমল করছি, আমলটা আমলের সলে হতে হলে এর তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন, কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো আপনার আমলটা দলিলে থাকতে হবে। আপনি যে আমল করবেন এটা দলিল সহকারে হতে হবে। কি সহকারে হতে হবে? কথা বলেন না কেন? দলিলে থাকতে হবে। দলিল ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। হবে? দলিল ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে? হবে না। এই টাঙ্গাইল, এই বল্লা গ্রামের ওই বাজারের জায়গাগুলোর দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? বেশি না? ঢাকা শহরের জায়গার দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ঢাকা শহর গুলশান এলাকায় যদি আপনি 5 শতক জায়গা কিনেন, এই বল্লা গ্রামের 10 বিঘা জমি বিক্রি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাও তো মনে হয় পাওয়া যাবে না। 5 শতক জায়গা কিনতে যদি আপনি কিনেন, ঢাকা শহর বাদ দিলাম, আপনি বল্লা যেখানে বাজার আছে, বাজারে যদি আপনি 5 শতক জায়গা কিনেন, আপনার 5 শতক জায়গা কিনতে আপনি গ্রামের 1 বিঘা 2 বিঘা জমি বিক্রয় করতে হবে। এরপর আপনি 5 শতক জায়গা কিনবেন। এই 5 শতক জায়গা কেনার আগে আপনি যে জিনিসটা যাচাই করবেন সেটা হলো, আপনি দেখবেন যে আপনি যার কাছ থেকে জায়গা নিচ্ছেন তার নামে জায়গাটা দলিল আছে কিনা, সে পৈতৃক সূত্র জায়গাটা পেয়েছে কিনা, তার নামে খারেজ হলো কিনা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার সব আপনি যাচাই করার পরে তাকে টাকা দিয়ে আপনি দলিল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদিও মূর্খ হন, আপনার ভাতিজার মাধ্যমে দলিলটা যাচাই করবেন, দাগ নাম্বার যাচাই করবেন, পর্চা নাম্বার যাচাই করবেন, খতিয়ান নাম্বার যাচাই করবেন, খারিজ নাম্বার যাচাই করবেন। সব যাচাই করার পরে আপনি জায়গাটা ক্রয় করবেন। আপনাকে বলছিলাম, এটা আপনি দুনিয়ার 3 শতক জায়গা নেওয়ার আগে যদি আপনি সব যাচাই করতে পারেন, কিয়ামতের ময়দানে সবশেষে যেই ব্যক্তিকে আল্লাহ, কঠিন দিনে সবশেষে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, সবশেষে যে ব্যক্তিকে আল্লাহ
আল্লাহ জান্নাত দেবে, কিয়ামতের ময়দানে সবশেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ বলবে তুমি জান্নাতে ঢোকো। ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে গিয়ে আবার ফিরে চলে আসবে, বলবে আল্লাহ জান্নাত ভরে গেছে। আল্লাহ বলবে তুমি যাও জান্নাতে ঢোকো। ও বলবে আল্লাহ জান্নাত ভরে গেছে। আল্লাহ বলবে তুমি যাও জান্নাতে চলে যাও। ও ব্যক্তি লাস্টে তৃতীয়বার বলবে আল্লাহ আপনি কি আমার সঙ্গে মস্কারি করলেন? আল্লাহ বলবে আদম সন্তান রে, কি পরিমাণ জায়গা তুমি জান্নাতে চাও? তোমার যে দুনিয়ার জীবনে তুমি ছিলা, তাম পৃথিবীর সমান 10টা পৃথিবীর মতো জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতে একাই দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর সমান যদি 10টা পৃথিবীর মতো জায়গা আল্লাহ আমাদেরকে দেয় জান্নাতে, তাহলে আমাদের জায়গার অভাব হবে? কথা কন না কেন, অভাব হবে? তাহলে এত বড় জায়গার দাম কম হবে না বেশি হবে? বুখারী মুসলিম মিশকাতের 5613 নম্বর হাদিস, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ও আমার উম্মত তোমরা শুনে রাখো, জান্নাতের মধ্যে এক টুকরা চাবুক যদি তোমরা রাখো, এক টুকরা চাবুক যদি জান্নাতের জমিনের মধ্যে রাখো, ওই চাবুকের নিচে যত সামান্য জায়গা, এই পরিমাণ জায়গা যদি বিক্রি করা হয়, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তাম পৃথিবীর মধ্যে যা আছে সব যদি বিক্রি করা হয়, জান্নাতের এক টুকরা চাবুক রাখার সমতুল্য জায়গার দামের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। এত দামি যদি জান্নাতের জায়গা হয়, ফার্নিচারটা কেমন হবে, কত ধরনের উন্নত হবে ফার্নিচার। এবার আমি আপনাকে বোঝাতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বললেন, উম্মত শোনো, আমার উম্মত শোনো। আল্লাহ বলেছেন, আমার উম্মত শোনো, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার উম্মত শোনো, যে ব্যক্তি আমলে সলে করবে, ভালো আমল করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দামি জিনিস রেখে দিয়েছি রে। তাদের দুই চোখ কোনোদিন দেখে নাই। এই যুবক, তুমি কেন মোবাইলে পর্নোগ্রাফি দেখে একটা পতিতালয়ের মেয়ে দেখে সময় পার করলা? তুমি তো জানো না জান্নাতে কত সুন্দর রমণী তোমার জন্য রেখে দিয়েছে, তুমি দেখো নাই? জান্নাতে এত দামি নারী আপনার আমার জন্য অপেক্ষা করছে। যেই নারীরা এত সুন্দর চেহারা, একবার যদি দুনিয়াতে উকি দিত নারী গো, জান্নাতের এই হুরগুলো, পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত, আর অন্ধকার হতো না। এত দামি নারী আল্লাহ আপনার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। এই যুবক তুমি শোনো, জান্নাতের রমণীকে যে ওড়না পরিয়ে দেওয়া হবে, জান্নাতের রমণীর যে ওড়না পরে দেওয়া হবে, এই ওড়নার একটা কানি যদি বিক্রি করা হয়, আল্লাহ নি বলছেন শোনো, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব যদি বিক্রি করা হয়, জান্নাতের রমণীকে যে ওড়না পরে দেওয়া হবে, এই ওড়নার এক কানির দামের সমতুল্য হবে না। এত দামি ওড়না জান্নাতে নারীদেরকে পরিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই যুবকের পরে তো আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা উযুনা সামিয়াত, তোমার কর্ণ কোনোদিন শোনে নাই, তোমার কান কোনোদিন শোনে নাই, কত দামি জিনিস তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে। তোমার কান শোনা তো দূরের কথা, ওয়ালা খতর আলা কলবি বাশার, তামাম পৃথিবীর সব আর্কিটেক্ট, সব ইঞ্জিনিয়ার, সব দার্শনিক যদি মনে মনে একটা গবেষণা করে, যদি একটা কাঠামো তৈরি করে, একটা ভাবে যদি জান্নাতের চেয়ারের ডিজাইনটা এরকম হবে, পারবে না, পারবে না। এর চেয়েও দামি জিনিস, এর চেয়েও মহামূল্যবান জিনিস আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত, এত দামি জিনিস আপনাকে আল্লাহ দিবেন। দুনিয়ার 3 শতক জায়গা কিনতে গিয়ে যদি আপনি 40 বছর আগেকার দাগ নাম্বার, পর্চা নাম্বার খোঁজেন জনাব, তাহলে যে আমল দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনি আজও খুঁজলেন না যে আপনার আমলটা হাদিসে আছে কিনা। আপনি আজও যাচাই করলেন না যে আপনার আমলটা কোরআন ও সহিহ হাদিসে আছে কিনা। বাপদাদা থেকে যা চলে আসছে তাই করছেন, এটা হলো, এটা শরীয়ত। বলছিলাম আপনাকে, এত বড় জান্নাত পাইতে গেলে আপনাকে আমল করতে হবে। আমলটা দালিলিক ভিত্তিতে হবে। 2 নম্বর শর্ত হলো, দলিল আছে, কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু ব্যাখ্যাটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। কার ব্যাখ্যা হতে হবে? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, ব্যাখ্যাটা তো হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা। আল্লাহ নবী যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা নিতে হবে। আজ আমাদের সমাজে কত মুফতি, নতুন নতুন মুফতির আবির্ভাব হয়ে গেছে, নবী যা বলে নাই তাই বলছে, কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুক্ষণ পরে আসছি, ভ্রান্ত আকীদার জবাব দেওয়া হবে কয়েকটা মুফতির, আর কয়েক মিনিট পরে আমি আসব। মুসলিম দিনী ভাই বলতেছিলাম আমি আপনাকে, আল্লাহর নবী যে ব্যাখ্যা দিয়ে গেছে, সাহাবীগণ যে ব্যাখ্যা দিয়ে গেছে, ওই ব্যাখ্যা আমল করতে হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ কোরআনের এই যে আয়াতটা যখন নাজিল হয়েছিলেন আল্লাহ নবীর উপর, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুফতি সাহেবেরা বললে, ইমামের পিছনে সূরা ফাতিহা বলো না কেন? ইমামের পিছনে সূরা ফাতিহা বলা যাবে না, আল্লাহ কোরআনে বলছে কোরআন তিলাওয়াত করার সময় চুপ থাকতে হবে। অথচ আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ নবী বললেন, শোনো, সূরা ফাতিহাটা তোমরা চুপি চুপি পড়ো, কিন্তু অন্য সূরা পড়ো না, শুধু সূরা ফাতিহাটা পড়ো। কেননা আমি নবী বলে দিলাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াত ব্যাখ্যা হতে হবে নবীর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো কোরআনেরই আয়াত। একটা জানাজার সালাতে যখন অংশগ্রহণ করছিলাম, যখন মায়াতকে দাফন করা হচ্ছে, একজন ব্যক্তি কবরে বসে বসে দোয়া পড়তেছে, তোমরা পড়ো মিনহা খলাকনাকুম বলে মাটি দাও। আমি বললাম, না, এটা বলে মাটি দিও না, বিসমিল্লাহ বলে দাফন করো, মাটি দাও। বলছে এটা তো কোরআনের আয়াত। আমি বললাম, জনাব, কোরআনের আয়াত হলে কি হবে, মানা যাবে না? বলে কেন? কোরআনে তো ফেরাউনের নাম আছে, আপনাকে যদি আমি ফেরাউন বলে ডাকি তাহলে কেমন হবে? কোরআনে থাকলে কি মানা যাবে? ব্যাখ্যা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? আয়াতটা নাজিল হয়েছিল ফিরাউনকে লক্ষ্য করে, বড় বড় দাম্ভিক বড় বড় কাফির নেতাকে লক্ষ্য করে। আল্লাহ বলছে, এই পৃথিবীর মানুষ, ক্ষমতা দেখাও কাকে, দাপট দেখাও কাকে? আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই তোমাকে আমি আল্লাহ দাফন করব, মাটি থেকে আমি আল্লাহ তোমাকে তুলব। এই ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে, পৃথিবীর কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনাকে হাদিসে আছে, কোরআনে আছে, কিন্তু ব্যাখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। 3 নম্বর হলো বিদাত মুক্ত আমল করতে হবে। বিদাত দিয়ে সমাজটা আজকে ভরে গেছে। মনে করেন একটা কথা আপনাকে বলছি, একটু বোঝেন জনাব। চোর যে ব্যক্তি চুরি করে, চুরি করার অবস্থায় সে ইমানদার থাকে না, কিন্তু পরে সে ভাবে যে আমি চুরি করছি, আমার পেশাটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? ধর্ষক যায়, জিনা করেনি, ও মনে করে পরে যে আমি তো পাপের মধ্যে জড়িত, আমি এভাবে জিনা ব্যবচার করছি। সুদখোর ভাবে যে আমি সুদ খাচ্ছি, কঠিন পাপ করছি। ডাকাত ভাবে যে আমি ছিনতাই করছি, ডাকাতি করছি, অন্যায় করছি। সুদখোর, ঘুষখোর, জিনাকারী, ধর্ষণকারী, জালেম, এরা ভাবে যে আমারটা অন্যায় কাজ, কিন্তু বিদাতকারী ভাবে না যে আমারটা অন্যায়, সে ভাবে যে আমি ভালো কাজই করছি। বুঝাতে পারছি কি আমি? সে ভাবে যে আমি ভালো কাজই করছি। এই জন্য বিদাতকারী তওবা আর আল্লাহর মাঝখানে আল্লাহ একটা পর্দা ফেলে দেবে। বিদাতকারী তওবা আল্লাহ দরবারে কবুল হবে না। সুদখোরের তওবা কবুল হবে, জিনাকারিনীর তওবা কবুল হবে, ঘুষখোরের তওবা কবুল হবে, বেনামাজির তওবা কবুল হবে, হারামখোরের তওবা কবুল হবে, জালেমের তওবা কবুল হবে, কিন্তু বিদআতকারীর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতাল আবদান কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। প্রত্যেক বিদআতকারী আর আল্লাহর মাঝখানে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছেন, এদের তওবা কবুল হবে না। মুসলিম দিনী ভাই, তাহলে আমলে সলে হতে হলে 3টা শর্ত লাগবে। দলিলে থাকতে হবে। 2 নম্বরটা হলো রাসূলের ব্যাখ্যা অনুযায়ী হতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনার আমলটা বিদাত মুক্ত হতে হবে। যে আমল আল্লাহ নবী করেনি, করার অনুমতি দেয়নি, এর নাম হলো বিদাত। এখন আমরা জানবো যে আমলের সলেটা যদি আল্লাহর কাছে কবুল হয়, কবুল হওয়ার ক্ষেত্রে আপনাকে 4টা শর্ত হতে হবে। আমলের সলের 3টা শর্ত গেলো। এবার আমল কবুল হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আকিদাতুস সহিহা, আপনার আকীদা সঠিক হতে হবে। আকীদা ভেজাল অনেক বক্তার আবির্ভাব আমাদের দেশে হয়েছে এখন। কথা বলেন ঠিক কিনা? ইন্টারনেটে অনেক বক্তা পাওয়া যায় না? আছে না? আছে না? আমরা যারা যুবক মোবাইল টিভি আছে না? কিছুদিন আগে এক বক্তা নিজেকে ভাইরাল করার জন্য আত্মগোপন করলো। নাম হলো আবু তোহা মোহাম্মদ আদনান। এর ভ্রান্ত ফতোয়া আমাদের সমাজে ছিল। ভ্রান্ত ফতোয়া ছিল সমাজে, কি ছিল? যে তাই ডাইরেক্ট বলেছিল সৌদি সরকার কাফের, ইহুদিদের দালাল। একজন ব্যক্তিকে কাফের বলার অধিকার পায় সে কোথায়? যে হাদিস পড়তে জানে না,
সে একজন ব্যক্তিকে সৌদি সরকারকে ডাইরেক্ট কাফের উল্লেখ করে দিচ্ছে। চিন্তা করেছেন কিভাবে ভাইরাল হওয়া যায়? বলছে টাকার এই কাগজ ব্যবহার করা যাবে না, টাকা তোমরা রেখো না, এটা ফেতনা, তোমরা জমি কিনে রাখো, স্বর্ণ ব্যবহার করো। সে ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে। অথচ গণকের কাজ যদি কোনো ব্যক্তি যায় 40 দিন তার ইবাদত কবুল হবে না। যদি শুধু যায়, যদি কেউ গণকের কাজ শুধু যাবে, গেলে 40 দিন ইবাদত কবুল হবে না। আর একজন ব্যক্তি যখন নিজেই গণক সেজে ভবিষ্যৎবাণী দিচ্ছে, তার অবস্থা কি হবে? কথা বলেন তো, অবস্থা ভালো না খারাপ? কথা বলেন, অবস্থা ভালো না খারাপ? এই কথাটা আমি বলছিলাম। আবার দেখা যাচ্ছে অনেক কমেন্ট, আমার একটা বক্তব্য নিতে যখন চলে গেছে অনেক কমেন্ট আসছে, এত কমেন্ট প্রায় 20-25 হাজার শুধু কমেন্টই করেছে। অনেকেই যুবকেরা বলছে, বলছে যে না আবু তোহা মোহাম্মদ আদনান ভালো। কয়েকদিন আগে আরেকটা ফতোয়া ডেলিভারি করেছেন আবু তোহা মোহাম্মদ আদনান। সেটা জানেন কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু করেনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর নামে অপবাদ। দেখেন এবার দেখেন বক্তাদের পরিস্থিতি দেখেন, আর কিয়ামতের অবস্থা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার একটা কথা জানা থাকলে বলে দাও, তাবলীগ করো। বানি ইসরাইলের গল্প থাকলে বলে দাও, এই বক্তা এই পৃথিবীর আলেম শোনো, খবরদার। ওয়া মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। খবরদার, আমি নবীর নামে মিথ্যা কথা বলিও না, আমি নবীর নামে কোনো কথা শরীয়তে চালিয়ে দিও না। যদি দাও তুমি তোমার থাকার জায়গা সরাসরি জাহান্নামে করে নিলে। বলেন নাউজুবিল্লাহ। নবীর নামে বললো, নবীর নামে বলছে যে নবী আত্মহত্যা করতে চেয়েছিল, আর সেই কথাকে সাপোর্ট করলো আহমদুল্লাহ নামে একজন নেট কাঁপানো বক্তা। কি করে তাদের আকীদা সঠিক হতে পারে? তাদের আকীদায় ভ্রান্ত, তারা খারিজ আকীদার লোক। আর এই আবু তোহা মোহাম্মদ আদনানের এই বক্তব্যকে সাপোর্ট করলো একজন মিডিয়া ব্যক্তিত্ব, আহমদুল্লাহ ভাই। তা আপনার মুখ থেকে এরকম তার এই বক্তব্য সাপোর্ট করা আমরা চাই নাই। যে আপনি যে একজন ইখওয়ানি বক্তা, এটা আজকে মুসলিম সমাজের কাছে প্রচার হয়ে গেছে। যে আপনি একজন গোলালু মার্কা, গোলালু মাছ দিয়েও খাওয়া যায়, আলু গোস্ত দিয়েও খাওয়া যায়, ভর্তাতেও খাওয়া যায়, ডাল করেও খাওয়া যায়। এই ধরনের বক্তারা হলো এরকম গোলালু মার্কা বক্তা। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম বক্তা আমাদের সমাজে? আবার ভবিষ্যতে আরো নতুন নতুন ফতোয়া দিবে। কিছুদিন আগেই আবু তোহা মোহাম্মদ আদনান বগুড়া শহরে আমাদের একটা মসজিদে খুতবা দিতে গিয়েছিল, কোনো ভিডিও করতে দেয় নাই, যে ভিডিও করা যাবে না। তার মানে সে জাতিকে ভ্রান্তি পথ দেখাচ্ছে, ভ্রান্তিতে নিয়ে যাচ্ছে। সে জাতিকে জিহাদের নামে উদ্বুদ্ধ করছে। সে ভবিষ্যৎবাণী বলছে যে আপনার হলো দাজ্জাল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, ইমাম মাহদী সম্পর্কে ভবিষ্যৎবাণী বলছে, অথচ ভবিষ্যৎবাণী বলার অধিকার কাউকে দেয় নাই। অথচ একজন বক্তা বলছে। সবচেয়ে বড় অবাক লাগে, সবচেয়ে বড় অবাক লাগে একজন বক্তা যখন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে যে নবী করিম সাল্লাম 3 বার আত্মহত্যা করতে চেয়েছিলেন। চিন্তা করেছেন? অথচ আত্মহত্যাটা রাসূল সাল্লামের যুগেও আগেকারও আত্মহত্যাটা করা হারাম ছিল। আত্মহত্যা করা কি হালাল না হারাম ভাই? তাহলে একজন হারাম কাজ একটা নবীর নামে চালিয়ে দিচ্ছে, আর সেই বক্তাকে আমরা পূজা করছি। মনে রেখো যে তোহা আদনানের যে যারা চামচা রয়েছে তাদেরকে বলছি, ভাইজানেরা তোমরা তওবা করে ফিরে আসো। মানুষকে তাকলিদ করে আমল করিও না। এই তাকলিদ করে আমল করলে তোমাদের সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু বক্তা আছে যে হয় আহলে হাদিসের কাছে গিয়ে আহলে হাদিস সাজে, মাযহাবীদের কাছে গিয়ে মাযহাবী সাজে। তারা বলে এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক। এরকম বক্তা আজকে আমাদের নেটে ভাইরাল বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই বক্তাদেরকে টাকা দিয়ে দাওয়াত করে দাওয়াত দিচ্ছি। কি আকীদা, পচা আকীদা, নোংরা আকীদা। এই বক্তাদের সবচেয়ে খারাপ লাগে যে এই বক্তা এই তোহা মোহাম্মদ আদনান, তাকে বলছি তুমি যদি জাতির সামনে ক্ষমা না চাও, ইন্টারনেটে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে তুমি সত্যি তুমি খারিজি সম্প্রদায়ের লোক, সত্যি তুমি ইখওয়ানি সম্প্রদায়ের লোক, সত্যি তুমি নবীকে ভালোবাসো না। তুমি নবীকে ভালোবাসলে নবী নামে মিথ্যা অপবাদ তুমি দিতা না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা অপবাদ দিবে, সে ব্যক্তি তার থাকার জায়গায় ডাইরেক্ট জাহান্নাম করে নিল। অতএব জাহান্নামে তুমি যেও না। তুমি আমার মুসলিম দিনী ভাই, তোমাকে আমি সতর্ক করে দেওয়ার জন্য বলছি। আমার এই আলোচনাটা নেটে চলে যাবে, তোমাকে আমি সতর্ক করে দেওয়ার জন্য বলছি। তুমি ফিরে চলে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, তুমি ফিরে চলে আসো। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মানহাজ অনুযায়ী, সালাফ সালিনদের মানহাজ অনুযায়ী তুমি আমল করো। তুমি একা বলো না সৌদি সরকার কাফের, এগুলো 1-2 ছাত্র, তুমি সবগুলো কিছুকে 1-2 বানিয়ে ফেলে দিচ্ছ। তোমার বক্তব্য এরকম হওয়া উচিত কেন? উচিত নয়। অতএব তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। তাছাড়া তুমিও আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। বক্তা হলেই হওয়া যাবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বক্তা কিয়ামতের ময়দানে বক্তার অবস্থা সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন হবে। তোমার মনে নাই
আমরা যেটা খবর পেয়েছি, তুমি একজন তোমার বন্ধুর বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকলা, তুমি সেই বাড়িতে আত্মগোপনে থাকার কারণে সেই বন্ধুর চাকরি থেকে কোম্পানি অব্যাহতি দিয়েছে, ওই চাকরি যদি আর কোম্পানি না দেয় একজন পরিবারকে তুমি ধ্বংসের দিকে নিয়ে চলে গেলা, তুমি কিভাবে ভাইরাল হতে চাও বুঝে আসে না। তোমার এই ভাইরালের এই ফাঁদকে আল্লাহ তোমাকে এর থেকে ফিরে নিয়েছে, তোমাকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরকম অনেক বক্তা আহমদুল্লাহ ভাই বলছে যে কি বলছে জানেন, যে তবলিগ জামাতের মতো নিরীহ ব্যক্তি, নিরীহ কোনো দল এই পৃথিবীতে আর নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ গ্রুপ আর জোবাইর গ্রুপ কিছুদিন আগে টঙ্গীর ময়দানে যে মারামারিটা হলো, দেখছেন না আপনারা? দেখেছেন না? রক্তক্ষয়ী মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আর একজন মিডিয়া ব্যক্তিত্ব যখন বলতে পারে, যে একজন মিডিয়া ব্যক্তিত্ব যখন বলতে পারে যে তবলিগ জামাতের মতো নিরীহ কোনো দল এই দেশে নাই, এই পৃথিবীতে নাই, ঠিক তোমার এই পচা আকীদাকে, তোমার এই পচা আকীদাকে দূর করতে হবে। তুমি কেন এই কথা বললা যে এই পৃথিবীতে সবচেয়ে উগ্র মেজাজে হলো এরাই, যারা মারামারি করছে। সৌদি আরবের ফতোয়া বোর্ড, সৌদি আরবের সব গবেষণা বিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখছে যে যত সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়েছে সব তবলিগ জামাত করেছে। তবলিগ জামাতের বিশ্বাস আকীদা জানেন না আপনারা? তবলিগ জামাত মানুষের ঈমানটাকে কিভাবে নষ্ট করে দিয়েছে। তাদের ফাজাইলে তাবলিগে হজ নামে একটা বই আছে, তাদের এই বইয়ের মধ্যে দেখবেন আপনি হলো, এই বইটা হলো দাওয়াতে তাবলিগ জামাতের 80 পৃষ্ঠা একটা ঘটনা উল্লেখ করেছে। প্রশ্ন করেছে মক্কা শরীফ ও মদিনা শরীফ হতে লোকজন কেন বিশ্বে ইজতেমায় আসে। এই প্রশ্নের উত্তর দিয়েছে কি জানেন? মক্কা শরীফে বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাত, মসজিদুল আকসা তথা আকসাতে পড়লে, বাইতুল মুকাদ্দাসে পড়লে যে হলো 25,000 রাকাতের সওয়াব। এরপরে তারা বলছে যদি কোনো ব্যক্তি বিশ্ব ইজতেমায় এসে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? যেই দলের মেরুদণ্ড, যেই দল এভাবে গঠিত হয়েছে, স্বপ্নের ইসলাম যে দল পেয়েছে, এই দলকে সাপোর্ট করে একজন মিডিয়া ব্যক্তিত্ব বলছে এদের মতো নিরীহ নাই। আরে এরা নিরীহ নাই, এরা নিরীহভাবেও মানুষের ঈমানকে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে, এবং এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেও মানুষকে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের দেশের রাষ্ট্রপতিকে বলবো যে সৌদি আরব যেভাবে তবলিগ জামাতকে বয়কট করেছে, তাদের কিতাবকে বয়কট করেছে, আমাদের এই বাংলাদেশ থেকেও তবলিগ জামাতকে বয়কট করে, তাদের এই নিষিদ্ধ কিতাবগুলোকে বয়কট করে বাংলার মানুষকে সেই আকীদা আনার জন্য আহ্বান জানাচ্ছি। কথা কোন ঠিক কিনা? এই আহ্বান জানাচ্ছি যে তবলিগ জামাতকে বয়কট করা হোক, চরমোনাইকে বয়কট করা হোক, কেননা তাদের কিতাবের মধ্যেও ভুল রয়েছে, আটরশির কিতাবের মধ্যেও ভুল রয়েছে। দেখেননি আপনি যে চরমোনাইয়ের কিতাবের মধ্যে তারা কিভাবে মানুষকে গাঁজাখুরি গল্প করতে পারে। আপনাকে শুধু একটা ফতোয়া জানাই, দেখেন ভেদে মারেফতের বই 28 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে যে দরবেশ সাহেব ওই রাতে তার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন করে দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করলেন হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে আসে নাই তখন তাকে এত সম্মান করা আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাতে আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাইব। ওগো প্রাণের বন্ধুগণ, মানে স্বপ্নে একজন ব্যক্তি দরবেশ সাহেব বলছে যে আমার কাফনের কাপড় চুরি করার জন্য যে চোর এসেছে তাকে গোসল দিয়ে আমার সাথে দাফন করে দাও। এখন স্বপ্নে প্রশ্ন করছে যে উস্তাদজি হুজুর চোরকে আপনার সাথে দাফন করব, কারণটা কি? আপনি যেহেতু তাকে টাকা দিয়েছিলেন এরপরও চুরি করতে আসছে, জানো না ওই কাফনের কাপড় চুরি করতে আসে আমার হাতের সাথে হাত লাগছে। তাহলে আমি বড় এত বড় একটা দরবেশ, আমার হাতের সাথে যার হাত লাগে তাকে কি আমি থুয়ে পুলসিরাত পার হব? তাকে নিয়েই পুলসিরাত পার হব। এরপরে বলছে দেখো একজন ব্যক্তির হাতের সাথে হাত লাগলে যদি পুলসিরাত পার করে যায় তাহলে পীরের হাতে মুরিদ নিলে তাকে মুরিদক থিয়ে জান্নাতে যাবে, জাহান্নামে মানে জান্নাতে যাবে কিভাবে? অতএব আপনারা পীরের হাতে মুরিদ নেন তাহলে জান্নাত পাবেন। বলেন নাউজুবিল্লাহ। জাহাজ দিয়ে পীর সাহেব মুরিদক জান্নাতে নিয়ে যাবে, আসেন এরকম ভ্রান্ত আকীদা। অথচ এত বড় ক্ষমতা লক্ষ্য করে, টঙ্গীর মাঠকে লক্ষ্য করে, আমনকে লক্ষ্য করে ভ্রান্ত আকীদা এই মানুষের ঈমানটাকে গোপনে ধ্বংস করে ফেলছে। আর এজন্যই সৌদি বোর্ড দেখলো যে এতদিনের গবেষণায় পেতে পারছে, যে জন্য তারা সৌদি থেকে এই তাবলিগ জামাতকে ব্র্যান্ড ঘোষণা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে শায়েখ বলছে যে তবলিগ জামাতের মতো নিরীহ কেউ না, এরা জুলুম করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই মুফতিকেও বলবো, এই বড় ভাইকেও বলবো, তোমার অনেক জ্ঞান, তুমি ইখওয়ানি বক্তায় সেটা পরিচিত, তুমি সব কিছু খেতে পারো, তুমি সব কিছু এখানেও মুখ দিতে পারো, ওখানে
শ্মশানে মুখ দিতে পারো, এরকম না করে একটা সঠিক কথা বলো যে আমার মানহাজ সালাফি মানহাজ। আজও পর্যন্ত তুমি সালাফি মানহাজ কেন তুমি ঘোষণা করলে না? অতএব তুমি সব কিছু খেও না, আর তুমি তবলিগ জামাতের এভাবে পক্ষ নিয়ে বক্তব্য দিও না। তুমি কোন দিকে যাচ্ছ বুঝতে পারছি না। আল্লাহ আলম, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আকিদা, আকিদা সঠিক ছাড়া কোনো ব্যক্তির আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আপনার আকিদা কোথায়? আপনার আকিদা আল্লাহ কোথায় বলেন তো? কথা বলেন এখন, আল্লাহ কোথায়? আল্লাহ আরশ আজিমে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ক্ষমতা পৃথিবীর সব জায়গায় বিস্তৃত, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের নিচেও আল্লাহর ক্ষমতা আছে কিনা বলেন তো? আছে। এই জমিনের নিচেও আল্লাহর ক্ষমতা আছে, জমিনের উপরেও আল্লাহর ক্ষমতা আছে। এজন্য আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন। দেখেন 3 নম্বর সূরা 55 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 158 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। দেখেন এই সূরাগুলো আপনি পড়বেন তো পাবেন। 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত, 32 এবং 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 67 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ যিনি রহমান তিনি আরশে সমীসীন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছেন? অথচ এই দেশের মাটিতে মাযহাবী ভাইয়েরা লক্ষ লক্ষ মসজিদে আজকে জুমার দিনের ইমামগুলো খুতবা দিয়েছে। তারা তো খুতবা তো নবীকে নূরের তৈরি বলেছে, তারা আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এই আকীদা থাকলে আমল কবুল হবে ভাই? কথা বলেন কবুল হবে? কবুল হবে না। ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাকে আরেকটু বোঝাচ্ছি। এই হাদিসটা পাবেন নাসাই 994 নম্বর হাদিস, মুস্তাদরাক লিল হাকিমের 2071 নম্বর হাদিস। এরপর আপনি পাবেন এই হাদিসটা তিরমিজির 897 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বলছেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা সামিয়া রাজুলাই ইয়াকরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قال ما جبت قلت ما جبت يا رسول الله صلى الله عليه وسلم قال الجنة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, once upon a time I was walking with the prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. In this meantime suddenly we heard the reciting the holy Quran, Suratul Ikhlas. By hearing this the prophet sallallahu alaihi wasallam said that it is enough for him. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা এক সময় হাঁটতেছিলাম। আবু হুরায়রা বললেন, হঠাৎ করে একজন ব্যক্তির সূরা ইখলাস তিলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসলো। আল্লাহ নবী সূরা ইখলাস তিলাওয়াত করছেন, এক সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করছেন। এই আওয়াজটা আমাদের কানে চলে আসলেন। এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, বলতো ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ওয়াজিব হয়ে গেল, কার জন্য কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করছে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে সূরা ইখলাস তেলাওয়াত করলে। আরেকটা হাদিস মুসনাদ আহমদে 12342 নম্বর হাদিস, 432 নম্বর হাদিস, 12432 নম্বর হাদিস মুসনাদ আহমদের। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اني احب هذه السوره قل هو الله احد قال حبك اياها خلق الجنه. আনাস বিন মালিক বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসটাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি সূরা ইখলাসকে ভালোবাসো? বললেন, হ্যাঁ, যাও আমি নবী বলে দিলাম তুমি সূরা ইখলাসটাকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কেন ওয়াজিব হয়ে যায় জানেন? সূরা ইখলাসের মধ্যে কি আছে? আকীদার প্রথম সোপান আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ বক্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই হাদিসটি পাবেন আপনি মুসনাদ আহমদের 22034 নম্বর, মুসনাদ আহমদের 22127 নম্বর, আবু দাউদের 3118 নম্বর, হাকিমের 1299 নম্বর। যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এরপর 145 নম্বর হাদিস মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাতা ওয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনে যে ব্যক্তি এই নীতির উপর মারা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তারপরে দেখেন আরেকটা হাদিস বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহকে অটুট রাখবে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি জাহান্নামের দৃশ্য দেখবেনই না, জাহান্নামের আগুন তার চোখেই পড়বে না, না দেখেই ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর সূরা ইখলাসের মধ্যে মিল আছে, আর আকীদার মধ্যে মিল আছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের 3004 নম্বর হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা মৃত্যু শয্যায় ব্যক্তিকে পড়াও লা ইলাহা
ইল্লাল্লাহ, এতটুকু। একটু মনোযোগ দেন নাকি? আজকে জুমার দিন গেছে না, গত হয়ে গেছে না জুমার দিন, কথা কন না কেন? আমাদের দেশে লক্ষ মসজিদে জুমার দিনে জুমার ফরজ নামাজের শেষে একটা আখিরি মোনাজাতে একটা দোয়া করেছে, কি জানেন? দোয়ার লাস্ট অংশ কি ছিল? ওয়াখিরু কালামু ইনদাল মাউতি লা ইলাহা, মোনাজাতের শেষে ছিল না এটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বললাম? জোরে বলেন ঠিক কিনা? আহলাদিসের মধ্যেও হয়, হানাফিদের মধ্যেও হয়, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চরমনাই, মাযহাব, তাবলীগ, জামাত সব গ্রুপে এই দলটাকে মোনাজাত করার পরে এই দোয়াটা বলে যে তারা শেষ করে, আল্লাহ আমি যেন মরার সময় বলতে পারি, বলতে বলতে মারা যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থামেন থামেন, আল্লাহ নবী শিক্ষা দিল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় তোমরা মৃত্যু সজ্জায় ব্যক্তিকে পড়াও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়াও। কিন্তু আল্লাহ নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে মারা যাও, এতটুকু তুমি শিক্ষা দাও, তালকিন দাও। কিন্তু মুফতি সাহেব বলল আমি যেন পড়তে পড়তে মারা যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করলো মুফতি সাহেব, আর আল্লাহ নবী বলেছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন তো ঠিক কোনটা, মুফতিরটা না রাসূলেরটা? রাসূলেরটা। কারটা ঠিক ভাই? রাসূলেরটা। মাঝখান থেকে কেউ জবাব দিচ্ছেন না, বুঝেন না আলোচনা। মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে কতটুকু পড়াবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াবেন না। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? বোঝা গেছে কি? কতটুকু পড়াতে হবে? কতটুকু পড়াতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি পড়ে। আরেকটা হাদিস এই মুফতিদেরকে বলছি, বুখারী হাদিস দেখো 3884 নম্বর হাদিস, 6681 নম্বর হাদিস। আল্লাহ বুখারীর আল্লাহ নবী তার চাচা আবু তালিবকে বলেছিল, চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েন, বাকিটা আমি দেখে নেব। কিন্তু তার চাচার কপালে তাক হেদায়েত আল্লাহ লেখেন নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মৃত্যু সজ্জায় ব্যক্তিকে যদি পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পরে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ নি বলেন এই ব্যক্তি জান্নাত যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি ওই ব্যক্তি চুরি করে, জিনা করে, এরপরেও কি জান্নাতে যাবে? আল্লাহ নি বলেন ও সাহাবী জেনে রাখো, যদি ব্যক্তি চুরি করে, জিনা করে, এরপরেও জান্নাতে যাবে। আবার রাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরে পরে মারা যায়, কিন্তু ব্যক্তি যদি চুরি করে, জিনা করে, এরপরেও কি জান্নাতে যাবে? আল্লাহ নি বলেন ও সাহাবী জেনে রেখো, আমি নবী ডিক্লার দিয়ে গেলাম যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যদি চুরিও করে, জিনাও করে, এরপরও ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আকীদার সমন্বিত রয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে রাখবে, ওই ব্যক্তি কোনোদিন শিরক কাজ করবে না। আপনি ভাবছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 14 বার করে পড়লেই জান্নাত ওয়াজিব হবে, ঠিক তা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি